আমাদের দাবির সাথে হচ্ছে জনগণের মুক্তি। আমাদের বারবার পরীক্ষা পেঁচানো হচ্ছে, যেটা আমাদের অনেক ক্ষতি হচ্ছে। আমরা আশ্বাসী বিশ্বাসী নয়, আমরা বাস্তবায়নে বিশ্বাসী। আমাদের 1 মাস যাবৎ গত মাসের 20 তারিখ থেকে আমাদের এই 6 দফা দাবি নিয়ে আন্দোলন চলছে আর কি। তো বিভিন্নভাবে আমরা বিভিন্ন জায়গায় স্মারকলিপি জমা দিচ্ছি, যেমন জেলা প্রশাসনের কার্যালয়ের কাছে, তারপর সিভিল সার্জন অফিসে এবং বিভাগীয় ছাত্র পরিচালকের কাছে। আবার আমরা রাস্তায় মানববন্ধন করেছি, বিক্ষোভ মিছিল করেছি। তো আমরা আজকে আসছি, যেহেতু আমাদের কেন্দ্র সমন্বয়করা এখানে আসবেন, তাদের দৃষ্টিগোচর করার জন্য বিষয়টা আমরা এখানে আসছি। তো আমাদের 6টা দাবি, 6 দাবিতে আমরা মানববন্ধন করতেছি। যে আমাদের 6 দফার দাবিগুলো হচ্ছে, আমাদের স্বতন্ত্র পরিদপ্তর গঠন করতে হবে, আর আমাদের ডিপ্লোমাধারী যারা আছেন তাদেরকে 10ম গ্রেড দিতে হবে এবং দ্রুত নতুন পদের সৃষ্টি করতে হবে, নিয়োগের ব্যবস্থা করতে হবে। গ্র্যাজুয়েট যারা আছেন তাদেরকে 9ম গ্রেড দিতে হবে এবং তাদেরকে স্ট্যান্ডার্ড সেট আপ দিতে হবে। ঢাকা আইএসটি সহ আমাদের সকল আইএসটির নাম পরিবর্তন করতে হবে এবং ঢাকা আইএসটিকে আমাদের স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে। আমাদের কোনো কাউন্সিল নেই, আমাদের দুটো কাউন্সিল দিতে হবে। আমাদের B.Pharm, M.Pharm সহ এমএসসি বিএসসি কোর্স সহ সকল কোর্সগুলো চালু করতে হবে এবং আমাদের ইন্টার্নি ভাতাগুলো দিতে হবে। আজকে এখানে আসছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ ছিলেন ওনাদের সাথে আমরা একটু দেখা করতে আসছি। আমাদের যেই সমস্যা 6 দফার দাবিগুলো আছে এই বিষয়গুলো নিয়ে তাদের সাথে একটু আলোচনা করতে চাচ্ছি। তাদের সাথে আমরা বসবো, যে আমরা জানাবো। 1989 সাল থেকে এই আন্দোলনটা প্রত্যেকটা ধাপেই দেখা যায় একটা না একটা আশ্বাস দেওয়া হয়। এভাবে আশ্বাস দিতে 41টা বছর কেটে গিয়েছে। সেই 41 বছরের বৈষম্য দূরীকরণে আমরা সারা বাংলাদেশে যারা পেশাজীবী আছে এবং অনুজ মেডিকেল টেকনোলজিস্ট হলাম আমরা স্টুডেন্টরা, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এবার স্বাস্থ্য উপদেষ্টার নিকট আমাদের দাবিগুলো আমরা তুলে ধরছি। আমরা সিলেট আইএসটি থেকে গত 20 তারিখ থেকে আজকে 18 তারিখ পর্যন্ত, নভেম্বর 18 তারিখ পর্যন্ত, অর্থাৎ 1 মাস পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে গেছিলাম। আজকে আমরা কেন্দ্রীয় সমন্বয়কদের কাছে আমাদের দাবি দাওয়াগুলো ফ্রেশ করার লাগি আমরা এখানে উপস্থিত হয়েছিলাম। আমরা আশ্বাসী বিশ্বাসী নয়, আমরা বাস্তবায়নে বিশ্বাসী। আমরা বিশ্বাস করি যে আমরা দাবি আমরা আদায় করব ইনশাল্লাহ। আমাদের যে দাবিগুলো, এগুলো শুধু আমাদের দাবি না, আমাদের দাবির সাথে হচ্ছে জনগণের মুক্তি। আমাদের যে 6 দফা দাবিগুলো আছে এগুলা একটাও অযৌক্তিক না। যেখানে যুক্তিসঙ্গত দাবি নিয়ে আমরা আন্দোলন করছি সেখানে জনগণের মুক্তিও রয়েছে। সুতরাং আমরা অবশ্যই চাই আমাদের দাবির কোনো আশ্বাস নয়, বাস্তবায়ন চাই। আমাদের দাবিগুলো যদি বাস্তবায়ন না করা হয় আমরা রাজপথ ছাড়ব না। আমরা ক্লাস তো স্থগিত করেছি, পরীক্ষাও স্থগিত করেছি, পরীক্ষা পিছানো হয়েছে। যদি আমাদেরকে আশ্বাস না বাস্তবায়ন না করে শুধু আশ্বাস দেওয়াই হতে থাকে, আমরাও রাজপথ ছাড়ব না, আন্দোলন চালিয়ে যাব। আমরা সমন্বয়কের মাধ্যমে উপদেষ্টার কাছে পৌঁছাতে চাই, যেহেতু আমাদের দাবিগুলো মেনে নেয়। আমাদের বারবার পরীক্ষা পেঁচানো হচ্ছে, যেটা আমাদের অনেক ক্ষতি হচ্ছে। তারা যাতে আমাদের দিকে বুঝতে পারে, আমাদের বিষয়টা যেন আমাদের দাবিগুলো তাড়াতাড়ি